বেশিরভাগ ইস্যুতেই লোকে ভাবে দূর আমার তো ব্যাপার নয়, কি হবে কি যায় আসে। এই যে পরীক্ষাটা হয় না নিট, অ্যাকচুয়ালি এটা যারা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে তাদের জন্য এটা আনফেয়ার পরীক্ষা। লোকে মার্কেটিং এর জন্য গিয়ে বলতে পারে যে আমার কাছে পড়ো আমি তোমাকে 720-তে 720 পাওয়াবো, কিন্তু আমি বলছি কোনো ইনস্টিটিউট কোনো টিচারের ক্ষমতা নেই একটা ছাত্রছাত্রীকে 720 পাওয়ানো, যদি না সে এক্সট্রা অর্ডিনারি হয়। তুমি বহু ছাত্রছাত্রীকে বেশ কিছু বছর যাবত ধরে বাংলাতে নিট প্রিপারেশন করাচ্ছ এবং তুমি নিজেও একজন ডক্টর। তুমি এই বিষয়টা নিয়ে কোর্টে মুভ করেছো বা ইত্যাদি ইত্যাদি, তোমরা কি কি করছো একটু যদি বলো। প্রথমে তো বললাম, এক তো আমি যখন প্রথম এই জিনিসটা হলো, আমি প্রথমে তো আমার রাজ্যে তো লোক বেশিরভাগ আমি দেখেছি বেশিরভাগ ইস্যুতেই লোকে ভাবে দূর আমার তো ব্যাপার নয়, কি হবে কি যায় আসে। তো আমার যেটুকু জায়গায় শক্তি আছে সোশ্যাল মিডিয়া, কারণ আমি তো যেটা আমাদের মেন স্ট্রিম মিডিয়া তাদেরকে তো আমি অ্যাট্রাক্ট করতে পারবো না ইস্যুটা, আমার সেই ক্ষমতা নেই। তাই আমি প্রথমে সোশ্যাল মিডিয়া দিয়ে চেষ্টা করি। তারপরে এই আমার তোমাকে ধন্যবাদ দিতেই হবে যে তোমার মতো যারা রয়েছে যারা অ্যাটলিস্ট মানে এই সমস্ত টপিক যেখানে হয়তো লোকে দেখবে কি দেখবে না, ভিউজ হবে কি হবে না, এগুলো ভেবেই তোমরা যারা ভিডিও বানাও, সামাজিক, হ্যাঁ আমি বলছি আর দায়িত্ব, আমাদের দায়িত্ব, সেটাই। এরকম সবাই ভাবে না, সেরকম ভাবলে তো সমাজ পাল্টে যেত। তো সেগুলো হচ্ছে। তারপরে আমরা কোর্টে গেছি, হাইকোর্টে, কিন্তু আলটিমেটলি যেটা হলো যে সমস্ত কেস যেগুলোই হয়েছিল সেগুলো আলটিমেটলি সব সুপ্রিম কোর্টে ট্রান্সফার হয়ে গেল, কারণ সুপ্রিম কোর্ট সব একসাথে শুনবে। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যেহেতু আলাদা আলাদা হাইকোর্টে মামলা হয়েছিল, সেগুলো সব আলটিমেটলি সুপ্রিম কোর্ট। তো অ্যাকচুয়ালি আর বাকি কেস ওরকমভাবে আর কিছু চলবে না, এখন সুপ্রিম কোর্টে যে পিক আপ হয়েছে ওই একই, যেহেতু সবই ইস্যুসে, তাই ওখানে চলবে। তার বাইরে ছাত্রছাত্রীদের কথা তুলে ধরা, ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসেও আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার যেটুকু করার, এবং তারপরে পরবর্তীকালে কিছু মেনস্ট্রিম মিডিয়াও আমার কথা শুনতে চায়, আমি তাদেরকেও বলি। তো এই যেটুকু করার আমি করলাম, কিন্তু আমার অরিজিৎদা সব থেকে একটাই আমার চিন্তা, যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে যে আমি বলি এটা সবসময়, আমি একটু স্বার্থপর আমার রাজ্য নিয়ে, আমার বাংলা নিয়ে, এটা আমি বলছি, ঠিক আছে? আমি একটু বাংলা নিয়ে একটু বেশি ভাবি। এই যে পরীক্ষাটা হয় না নিট, অ্যাকচুয়ালি এটা যারা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে তাদের জন্য এটা আনফেয়ার পরীক্ষা। আমি অনেস্টলি বলছি, আমি স্টুডেন্টদের কিন্তু বুক চিতিয়ে বলি যে আমি তো আছি। সেই জন্য আমি যখন ডাক্তারি পাস করলাম, তারপরে আমি ইংরাজি হিন্দিতে বিভিন্ন ভারতবর্ষে, একটা নাম করছি না, আমি 4টে ইনস্টিটিউটে ভারতবর্ষে পড়িয়েছি, ইংরাজি হিন্দিতে পড়াতাম। পরবর্তীকালে আমার মনে হলো যে না, এটা আমার বাংলা ছেলেমেয়েগুলো আমি পড়াই, ঠিক আছে, সেই জন্য আমি ওটা ছেড়ে দিয়ে তারপরে বাংলাতে পড়ানো শুরু করি। তো আমি যদিও ওদেরকে বলি যে ঠিক আছে আমরা লড়ে নেবো, আমরা করে নেবো, কারণ আমি বলছি এই যে তোমায় বললাম না, যেটা একটা বই বেসড পরীক্ষা, যেটা একটা ইংরাজি বই, আচ্ছা ঠিক আছে, তার এটা বলা হচ্ছে বকলমে তোমাকে এই বইটাই পড়তে হবে, যেটা আমি বলতে বাধ্য হয়, আমিও স্টুডেন্টকে বলতে বাধ্য হই এটা পড়তে হবে এই বইটা, তারা পড়ে। কিন্তু তুমি ভাবো যে ছেলের মেয়েটা গোটা 12 অবধি শুধু বাংলাতেই পড়ে গেছে, তার কাছে কিন্তু আমি খুব ইজিলি পড়ে দিই হৃৎপিণ্ড তুই হার্ট মনে রাখ, কিন্তু সে হয়তো হৃৎপিণ্ডই পড়ে এসছে, সে হয়তো অলিন্দ পড়ে এসছে। যখন আমি বলি যে অরিকেল, এট্রিয়াম, তার কাছে ওটা কঠিন, সে হৃদচক্র পড়ে এসছে। তখন আমি যদি বলি কার্ডিয়াক সাইকেল, রেচনতন্ত্র পড়ে এসছে, তাকে আমি যদি বলি এক্সক্রিটারি সিস্টেম, আমি হয়তো বলছি, কারণ আমার উপায় নেই, আমাকে ওই ছেলেমেয়েগুলোকে এই জায়গাটাকে উতরোতে হবে, কারণ আমি দায়িত্ব নিয়েছি। কিন্তু এটা আনফেয়ার, 1 নম্বর। তা বাংলা ছেলে মেয়েদের জন্য এটা আনফেয়ার ব্যাপার যে প্রশ্নটা তো বাইলিঙ্গুয়াল হয়, বাট ওই ইংরাজি বইয়ের লাইন তুলে তুলে প্রশ্ন হয়, ওকে, বাংলা বই পড়লে মিলবে না, কারণ প্রশ্নগুলো তৈরি হবে একদম ইংরাজি বইয়ের ওয়ার্ড, অক্ষর, একদম লাইন তুলে তুলে, কমাদারি অবধি চলে আসে, এরম অবস্থা। সেই জন্য আমাকে বলতে বাধ্য হয়। এবং তুমি ভাবো এটা শুধু বায়োলজিতে ওরা লিমিটেড করেনি, ওরা ফিজিক্স কেমিস্ট্রিতেও তাই করে দিয়েছে। তার কারোর শুধু যদি জ্ঞান থাকে কেমিস্ট্রি ফিজিক্সে, তাতেও সে হয়তো ভালো নম্বর পাবে না, কারণ তাকে ওই বইটাই পড়তে হবে আলটিমেটলি। এক্ষেত্রে বাংলা মিডিয়ামের ছেলেদের বা যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মিডিয়ামের ছেলেদের, যারা ইংলিশ মিডিয়াম নয়, তাদের যেটা অসুবিধা হচ্ছে, প্রথমত হচ্ছে নলেজটাকে ক্র্যাক করতে হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্র্যাক করতে হচ্ছে, এবং ডবল প্রবলেম। হ্যাঁ, এটা একটা সমস্যা ছিল। এবার আজকে ধরো সবাই তো বিরাট মেরিট নিয়ে আসে না। তো আমি আমার স্টুডেন্টদেরকে কি বলতাম, আমি কি ভাবতাম যে দেখ 580-90 কাট অফ যায় অন্যবার, প্রতি বছর সেটা বাড়বে, 600 হবে, 610 হবে, 720-র মধ্যে তুই যে সিচুয়েশানেই থাকিস না কেন এই নম্বরটা পাওয়া সম্ভব, লেগে থাক, তোর যা সমস্যা আছে তাতে 610, 620 পেয়ে যাবি, সেই ভরসা হতো। এবং আমার ছেলেমেয়েরা লড়তো, যারা হয়তো কোনোদিন ওই বইটা পড়েনি, সব ব্যারিয়ারকে অতিক্রম করে একটা ছেলে ধরো
620, 630, 635-এ চলে গেল 720-র মধ্যে, কম নয় কিন্তু 720-তে 630, যেখানে নেগেটিভ মার্কিং, হ্যাঁ নেগেটিভ মার্কিং আছে, সেখানে 630-এ চলে গেল, যেখানে তার একটা কলকাতার আশেপাশের মেডিকেল কলেজে চান্স পেয়ে যাওয়ার কথা, সেখানে হঠাৎ করে বলা হচ্ছে 650, 660, এবছরই না পেলে হবে না, পরের বছর যদি আরও বাড়ে। এবং কিভাবে এই নম্বরটা এত বেড়ে গেল হঠাৎ করে? তাহলে আমার বাংলার ছেলেমেয়েগুলো কোথায় যাবে? সব ছেলেমেয়ে 720-তে 720, আমি বলতে পারি, লোকে মার্কেটিংয়ের জন্য গিয়ে বলতে পারে যে আমার কাছে পড়ো, আমি তোমাকে 720-তে 720 পাওয়াবো, কিন্তু আমি বলছি কোনো ইনস্টিটিউট, কোনো টিচারের ক্ষমতা নেই একটা ছাত্রছাত্রীকে 720 পাওয়ানোর, যদি না সে এক্সট্রা অর্ডিনারি হয়। এক্সট্রা অর্ডিনারি শুধু মেরিটে নয়, একটা ছেলেকে যদি 720-র মধ্যে 700 আপ পেতে হয়, তাহলে তাকে কিন্তু অন্য লেভেলের জিনিস হতে হবে পুরো। তার পরিশ্রম, তার ডেডিকেশন, তার হার্ডওয়ার্ক এক্সট্রিম লেভেলে হতে হবে, মানে অলমোস্ট তাকে রোবট হতে হবে। মানে যেহেতু 10 মাস, 11 মাস, 1 বছর সময়, আমরা মানুষ, আমাদের মন খারাপ হয়, কিন্তু যখন তুমি জানো 720-র মধ্যে আমাকে 680, 690 পেতে হবে, নাহলে চান্স হবে না আমার, তাহলে তোমার মন খারাপ করারও জায়গা নেই। কারণ তুমি যদি মন খারাপ করে 7 দিন না পড়ো, তাহলে তোমার থেকে এগিয়ে গেল 7 দিন। এই সিচুয়েশনটা তো হওয়া এক্সপেক্টেড ছিল না। এবং এটা তো একটা দিক, আর এটা যদি আরও প্রমাণিত হয় এবং সেটা নিয়ে যদি কোনো বিচার না হয় যে এত যে র্যাঙ্কে ইনফ্লেশন, এত যে র্যাঙ্ক উঠে গেল, তার কারণ অন্য কিছু ছিল, যে কেউ এই ব্যাপারটা ভয়ঙ্কর কিনে নিয়েছে। তাহলে আমার এই বাংলার ছেলে মেয়েগুলো, আমি অন্য রাজ্যের কথা বলছি না, প্রতিটা রাজ্যেরই সমস্যা হতে পারে, আমি আমার রাজ্য নিয়ে বলছি, যে তুমি বাংলায় কথা বলছি, বাংলার ছেলে মেয়ে দেখবে, তাদের কিন্তু সত্যি তাদের জন্য এটা অন্যায়। এবং আমি এই জন্য অ্যাটলিস্ট আমার রাজ্য সরকারকে বলবো, যেহেতু আমরা রাজ্যে রয়েছি, এই ইস্যুটা নিয়ে কথা বলতে সিরিয়াসলি, যে আমার যারা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে, আমি অন্যান্য বোর্ডের কথা বলছি না, কারণ অন্যান্য বোর্ড নয় করে ফেলবে, আমার যারা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে, তাদের কোথাও না কোথাও তাদের সাথে এটা আনফেয়ার হচ্ছে আলটিমেটলি। কারণ সে একে বাংলায় পড়ছে, তারপরে তাকে ইংরাজি একটা বই পড়তে হচ্ছে, তারপরে তাকে বলা হচ্ছে যে তুমি 670-80 পাও, নাহলে তুমি মেডিকেল কলেজ পাবে না। মানুষের তো, তোমার আমার সবার হয়েছে, মন খারাপ হয়েছে, পড়তে ইচ্ছা করেনি, 3-4 দিন পড়তে পারিনি না, এবং সেটা যদি একটা গ্র্যাজুয়ালি কাট অফ মার্কসটা বাড়তো, তাহলে একটা সেটাই হচ্ছিল, এবছর হঠাৎ করে এতটা হয়ে গেল। এবার আমি তোমার একটা জিনিস জিজ্ঞেস করছি, যে হারে ছাত্রছাত্রী বাড়ছে গোটা দেশে, সেই হারে কি সিট বাড়ছে? সিট বাড়ছে না। এবার সিট বাড়লে বা না বাড়লে, সব দিক থেকে পুরো ব্যাপারটা না ঘেটে গেছে। তুমি যদি, আমি সিট বাড়ার কথা যদি বলি, সেটা আবার অন্য দিক। ধরো প্রচুর সিট বেড়ে গেল, তারপরে যে ডাক্তার তৈরি হবে, ডাক্তারের এখন কিন্তু ডাক্তার পেশেন্টের রেশিও আস্তে আস্তে কমছে ভারতবর্ষে। তাহলে যারা বেরোবে সবাই ধরো ডাক্তার হব 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 করছে, তারপরে ধরো প্রচুর ডাক্তার বেরিয়ে গেল, প্রচুর ডাক্তার হলো, যেরকম আজকে প্রচুর মেডিকেল কলেজ হচ্ছে, তারও কিন্তু একটা খারাপ এফেক্ট আছে। কোনো ব্যাপারটা না ব্যালেন্স হচ্ছে না। আমার মনে হচ্ছে না, কোনো ইঞ্জিনিয়ারিং ওরকম বলছি না, আমি ক্ল্যারিফাই করে নিই, যেহেতু অনেকে দেখবে তারা ভুল ধারণা পেতে পারে। আমাদের দেশের রিপোর্ট অনুযায়ী 30-40% ইঞ্জিনিয়ার, ইভেন 30-40% MBA স্টুডেন্টস, তারা এমপ্লয়েবল কন্ডিশনেই নেই। সেটাও, এটা ডাক্তারি ক্ষেত্রেও হতে পারে। এবার আমি যদি ইঞ্জিনিয়ার একজন ভুল প্রডিউস করি, তাহলে হয়তো একটা সফটওয়্যারে গন্ডগোল হতে পারে, একটা মেশিনে গন্ডগোল হতে পারে, কিন্তু ডাক্তার যদি এইভাবে হয়ে যায়, তখন মানুষের জীবন মরণ নিয়ে খেলা হবে। একটাই মেন ব্যাপার, যে ছেলে মেয়েগুলো যেন আলটিমেটলি মেডিকেল কলেজে যাচ্ছে, কারণ সিট যদি আজকে 10 লাখ করে দেওয়া হয়, তার আবার কি এফেক্ট হবে, যারা বেরোলো তারা আদৌ একটা মিনিমাম কিনা করে খেতে পারবে কিনা, কারণ তাকেও তো তার সংসার চালাতে হবে।